এই পার্টি অফিসে এসেছিল, এসে আমার সিকিউরিটিকে ধমকানোর চেষ্টা করেছে এবং অ্যারেস্ট করার ধমকি দিয়েছে। তারপরে আমি অফিসে ছিলাম, আমি অফিসে বেরিয়ে যখন চেঁচামেচি করলাম, তারপরে ওরা আমার চেঁচামেচি শুনে ওরা টুকটুক করে এগিয়ে গিয়ে আমার বাড়ির দিকে গিয়েছিল। আমার বাড়ির দিকে গিয়ে আমার বাড়ির কাছে গিয়ে আমার বাড়ির লোককে বা আমার এলাকায় ও ধমকানোর চেষ্টা করেছে এবং বড় বড় ডায়লগ দিয়ে গেছে। কিন্তু একটা পুলিশ অবজারভারের এটা কাজ নয়। ইলেকশন কমিশনার এই নিয়ম করেনি, রুলস করেনি যে একটা পুলিশ অবজারভার কারোর বাড়ি থেকে নিজে সরাসরি উপস্থিত থেকে ধমকানো চমকানোর, এটা কোনো নিয়ম নেই। ইলেকশন কমিশনের কোনো নিয়ম নেই। ওনার যদি কিছু বলার থাকে উনি এসপি কে বলতে পারে, লোকাল আইসি কে বলতে পারে। ওনার এখতিয়ার নেই, ইসিআই এর কোনো নিয়ম নেই যে উনি ডাইরেক্ট গিয়ে সরাসরি কাউকে ধমকানো চমকানো। উনি এক্সিকিউটিভ অফিসার। তাহলে আজকের উনি হচ্ছে আইনের ঊর্ধ্বে উঠে বেআইনিভাবে তারা বিজেপিকে মদত দেওয়ার জন্য তারা এই ধরনের ধমকানো চমকানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে। আমরা নত হব মানুষের কাছে, গণদেবতার কাছে। ফলতায় বিজেপির পায়ের তলায় মাটি নেই, কোনো সাধারণ একটা মানুষ নেই, কোনো কর্মী নেই, বুথ এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা নেই। তাই ওরা পুলিশ অবজারভারকে কাজে লাগিয়ে, ইসিআইকে কাজে লাগিয়ে, সিআরপিএফকে দিয়ে ফলতার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে ধমকানোর চেষ্টা করছে, চমকানোর চেষ্টা করছে।